যেহেতু আমরা হচ্ছে অলরেডি অনেকগুলো ব্যাকলিংকের টাইপ জেনেছি, তাই না? এবং অলরেডি আমরা হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিং কিভাবে সাবমিট করতে হয়, তারপর হচ্ছে প্রোফাইল ব্যাকলিং কিভাবে সাবমিট করতে হয়, হ্যাঁ, তো সেটার ধারাবাহিকতায় আজকে আমরা শিখবো ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিং। তো ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিং শেখার আগে ডিরেক্টরি কি এটা আমাদের জানা উচিত। তো ডিরেক্টরি হচ্ছে এটা অ্যাকচুয়ালি বিজনেস ডিরেক্টরি, হ্যাঁ, ভেরিয়াস টাইপ অফ বিজনেস ডিরেক্টরি সাইট আছে। যেমন হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে হচ্ছে বিজনেসকে কি করে রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয়, বিজনেসের ইনফরমেশনগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। যেমন আমাদের দেশের কৃষ্টি কালচার অনুযায়ী আমাদের দেশে অনেক ধরনের বিজনেস আছে, তাই না? যেমন দু একটা বিজনেসের নাম বলেন দেখি। যেমন হচ্ছে কি ল বিজনেস, ল একটা কিন্তু বিজনেস, যিনি কি করে আইনি সহায়তা দেয়। আবার কি আছে রিয়েল এস্টেট বিজনেস, বিভিন্ন প্রপার্টি বিল্ডিং ডেভেলপ করে দেওয়ার ব্যাপারগুলো রিয়েল এস্টেট করে। এরকম আরো অনেক অনেক কি আছে বিজনেস আছে। কিছু কিছু বিজনেস আছে যেগুলো ইউএসএ তে আছে কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত আসে নাই, তাই না? তো এরকম প্রত্যেকটা কান্ট্রিরই যে বিজনেসগুলো আছে এই বিজনেসগুলোর নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউআরএল, এগুলো খুব সুন্দর করে লিস্টিং করে রাখা হয়। তো দ্যাট ইজ কল্ড বিজনেস ডিরেক্টরি। ওকে, মনে থাকবে? তাহলে ডিরেক্টরি সাইটগুলোর কাজগুলো কি কি? এখানে আসলে অ্যাকচুয়ালি বিজনেসকে সংরক্ষণ করে রাখা হয়, বিজনেসের ডাটাকে সংরক্ষণ করে রাখা হয়। তো এই সমস্ত ওয়েবসাইটের মধ্যে ব্যাকলিং সাবমিট করলে ফেসিলিটি কি? ফেসিলিটি হচ্ছে যে বা বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে যে এই ওয়েবসাইটগুলোতে যেহেতু বিভিন্ন হাই কোয়ালিটি প্রোফাইলগুলোকে অ্যাড করে রাখা হয়, তো এদের কিন্তু ডিএপিএ অনেক হাই হয়। এদের ডিএপিএ এইখানে যখন আমরা আমাদের নিজেদের কোনো প্রোফাইলকে অ্যাড করব বা ওয়েবসাইটকে অ্যাড করব, তখন এটার যে একটা মানে স্ট্রংনেস যেটাকে বলে, এটা গুগলের কাছে অনেক গুণ বৃদ্ধি পায়। ঠিক আছে? তো আমরা প্রথমে আমাদেরকে কি করতে হবে, ব্যাকলিংকের জন্য সাইট খুঁজে বের করতে হবে। তো আমরা যদি এরকম করে সার্চ করি যে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিং সাইট লিস্ট ইন 2026, তাহলে আমরা কিন্তু অনেকগুলো কি পাবো, সাইটের পাবো। যেমন এখানে দেখেন যে গুগল বিজনেস প্রোফাইল, যেটাকে বলা হচ্ছে জেএমবি, গুগল মাই বিজনেস। তো আজকে আমরা মূলত হচ্ছে এই ডিরেক্টরি সাবমিশনের জন্য গুগল বিজনেস প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এটা আমরা প্র্যাকটিক্যালি শিখবো। এবং এটা শিখলে আপনারা অনেকগুলো মানে অ্যাডভান্স লেভেলের কাজ জেনে যাবেন। যেমন হচ্ছে লোকাল এসইও টাস্ক। লোকাল এসইওতে দেখা যায় যে অনেকে সার্চ করে নিয়ার মি লিখে, তাই না? যেমন আমি যদি এখন সিঙ্গাপুরে চলে যাই, এখন প্রথমে আমার দরকার হবে একটা হোটেল, আমাকে তো ফ্রেশ হতে হবে, আমাকে হয়তো থাকতে হবে, তাই না? আমি যে জায়গাটাতে অবস্থান করতেছি, আমার মানে কাউকে তো জিজ্ঞাসা করা যাবে না। সাপোজ আমি কোনো গাইড নেই, আমি কি করছি, আমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি সার্চ করবো, তাই না, যে বেস্ট হোটেল নিয়ার মি। আমার যদি কোনো খাবারের দরকার হয় আমি হয়তো লিখবো বেস্ট হোটেল নিয়ার মি, তাই না? বা বেস্ট হচ্ছে আমার রেস্টুরেন্ট, আমি যদি চিন্তা করি যে না আমি কোথাও খাবো, তাহলে বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি, এগুলো লিখে সার্চ করলে তো চলে আসবে না? অথবা আমি যদি অসুস্থ হয়ে যাই, আমি নতুন একটা লোকেশনে গিয়ে আমি অসুস্থ হয়ে গেলাম, এখন আমি কি মানুষকে জিজ্ঞেস করব? আমি কি করব, বেস্ট হসপিটাল নিয়ার মি। তার মানে নিয়ার মি হচ্ছে লোকাল এসইওটা। ঠিক আছে? কারণ আমি যদি রংপুর থেকে এখানে লিখি যে বেস্ট হোটেল নিয়ার মি, দেখেন তো কি কি রেজাল্ট আসে। বেস্ট হোটেল নিয়ার মি, কি লিখলাম, নিয়ার মি লিখলাম। দেখবেন যে গ্র্যান্ড প্যালেস, হ্যাঁ, তার এই দেখেন প্রথমে গ্র্যান্ড প্যালেস আছে, স্কাই ভিউ, মানে স্কাই ভিউ, তারপর হচ্ছে কি আছে, এই স্কাই ভিউটা তো মানে নর্থ ভিউ। গ্র্যান্ড প্যালেস আছে, হোটেল যে রোজা ভেল্লা, এগুলো কিন্তু আছে আমাদের রংপুরে আছে। হ্যাঁ, এবং দেখেন এগুলো কিন্তু গুগল ম্যাপে লিস্টিং এ হয়, গুগল ম্যাপে। তো এই যে এগুলো কিন্তু ওয়ান কাইন্ডস অফ বিজনেস ডিরেক্টরি, এগুলো কি ওয়ান কাইন্ডস অফ বিজনেস ডিরেক্টরি। ওকে, তার মানে আপনাদেরও কিন্তু একটা করে বিজনেস আছে না? কি বিজনেস? মনে করেন আপনারা অলরেডি আইটি বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড স্কিল কিছু গ্যাদার করছেন, এখন আপনি এগুলো সেল করবেন কিসের মাধ্যমে? জিএমবির মাধ্যমে সেল করতে পারবেন। তাহলে ডিজিএমবি হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ডিজিটাল আইডেন্টিটি, যেটা ওয়েবসাইটের অল্টারনেটিভ হিসেবে কাজ করতে পারে। শুধু ওয়েবসাইটের অল্টারনেটিভ নয়, জিএমবির মাধ্যমে বিজনেসকে লিস্ট করা যায় কোথায়? ম্যাপের মধ্যে। কি ম্যাপ? গুগল ম্যাপ, গুগল ম্যাপ।
তো গুগল ম্যাপে লিস্টিং করার জন্য আমাদের কিছু ইনফরমেশন প্রয়োজন, যেটাকে সংক্ষেপে এনএপি বলা হয়। কি বলা হয়? ন্যাপ বলা হয়। ন্যাপ, এনএপি, ন্যাপ বলা হয়। কি বলা হয়? এনএপি এর ফুল মিনিং কি? নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। নেম, অ্যাড্রেস। তাহলে জিএমপি লিস্টিং এর জন্য কেউ যদি আমাদেরকে লিস্টিং করতে বলে, তার কাছ থেকে আমাদেরকে কি নিতে হবে? ন্যাপ নিতে হবে। কি নিতে হবে? ন্যাপের ফুল মিনিং কি? নেম, অ্যাড্রেস। যদি সে আমাদেরকে বিজনেস নেম, তারপরে তার লোকেশন এবং ফোন নাম্বারটা দিয়ে দেয়, তাহলে কিন্তু তার জন্য আমরা কি করতে পারবো? গুগল ম্যাপে লিস্টিং করতে পারবো। কি করতে পারবো? গুগল ম্যাপে লিস্টিং করতে পারবো। তাহলে এই গুগল ম্যাপের যে পাওয়ার, এটা কিন্তু মানে প্রশংসনীয়। কিরকম প্রশংসনীয় দেখেন, আমরা যেমন হচ্ছে কিছুক্ষণ আগে আমি লিখলাম, কি লিখছিলাম, যে সাপোজ ধরে নেন আমি একটু ফরেন কিওয়ার্ড দিয়ে দেখাই। হ্যাঁ, যেমন হচ্ছে সাপোজ ধরে নেন যে ইউএসএ ক্যালিফোর্নিয়া শহরে একজন ব্যক্তি বসবাস করে একাই। উনি একা একটা জায়গায় বসবাস করে, হয়তো সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার হাড়াড্ডি ভেঙে গেছে, আল্লাহ না করে। এমন জীবন মরণ সমস্যা, একটা ট্রিটমেন্ট দরকার। মানে এমন হচ্ছে যে সে যে ড্রাইভ করবে সে ক্ষমতা তার নাই, তো এটা ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার। তার কি লিখতে পারে সে? বলেন তো দেখি। যে বেস্ট অর্থোপেডিক, তাই না? স্পেসিফিক করে যদি সার্চ করে, বেস্ট অর্থোপেডিক ডক্টর ইন ক্যালিফোর্নিয়া। আচ্ছা, এখানে ক্যালিফোর্নিয়া কেন লিখলাম? কারণ আমি তো আর নিয়ার মি লিখলে আসবে না, আসবে? আমি বাংলাদেশে যদি আমি অবস্থান করে আমি লিখি নিয়ার মি, ক্যালিফোর্নিয়া থেকে রেজাল্ট আসবে? আমি যদি ক্যালিফোর্নিয়াতে অবস্থান করতাম, তাহলে ক্যালিফোর্নিয়া থেকে গুগল নিয়ে আসছে। এই জন্য আমি লোকেশনের নামটা দিই। তাহলে খেয়াল করেন, যখন আমরা সার্চ করলাম, এই যে স্পন্সর্ড গুলো আসতেছে না, এগুলো তো হচ্ছে অ্যাড এর মাধ্যমে আসতেছে। কিসের মাধ্যমে আসতেছে? আচ্ছা, অ্যাড এর পরপরই দেখেন, ম্যাজিক্যালি দেখেন স্পন্সর্ড মানে কি? এই যে 1 2 3 4, এই চারটা রেজাল্ট হচ্ছে অ্যাড এর মাধ্যমে র‍্যাঙ্ক করছে। এগুলো কি এসইও এর মাধ্যমে র‍্যাঙ্ক করছে? এইখানে হচ্ছে ম্যাজিকটা দেখেন, পরের গুলা দেখেন কই থেকে আসছে? ম্যাপ থেকে আসছে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে যে গুগলের ম্যাপ লিস্টিং এটা সম্পূর্ণ অর্গানিক মার্কেটিং, ফ্রি। তার মানে ফ্রি মার্কেটিং করে প্রথম পজিশনে আসা যায়, চিন্তা করা যায়। তারপরে দেখেন এই যে হেলথ ইউএস নিউজ, এটা কিন্তু অর্গানিক, এসইওর মাধ্যমে আসছে। তার মানে ম্যাপের লিস্টিংটা কতটা ইম্পর্টেন্ট একটা বিজনেসকে রিফ্লেক্ট করার জন্য, একটা বিজনেসকে গ্রো করানোর জন্য, একটা বিজনেসকে ব্র্যান্ডিং এ এস্টাবলিশ করার জন্য ম্যাপ লিস্টিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটার গুরুত্ব অনুধাবন করলাম। এখন আমাদের এই জিনিসটা শেখার প্রতি কিউরিওসিটি কি বাড়লো না কমলো? এখন আমাদের নিজেদের যে বসত বাড়ি আছে, আমরা ছিল আমাদের বাড়িঘর বাড়িও লিস্টিং এ অ্যাড করতে পারবো। কারণ আপনারা যারা ফ্রিল্যান্সার, আপনাদের বসত বাড়িটা কি ওয়ার্ক স্টেশন, ওটাই তো ওয়ার্ক স্টেশন। ফ্রিল্যান্সারদের ওই বাড়িঘর ঘর বাড়ি এটাই কি অফিস, এটা কি অফিস। ফিউচারে হয়তো আপনাদের অনেকের অফিস হবে বিভিন্ন জায়গায়, তাই না? তো ফিউচারের কথা চিন্তা ভাবনা করে আপাতত নিজের বসত বাড়িটাকে অফিস বানান। ওকে, তাহলে এখন আমরা যে লিস্টিং করি, তাহলে লিস্টিং করার জন্য আমাদের কি করতে হবে? একটা ওল্ড জিমেলের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। প্রথমে স্টার্টিং অবস্থায় কি করতে হবে? ওল্ড একটা জিমেলের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। ওল্ড জিমেল, যতটা সম্ভব ওল্ড হলে ভালো হয়। কি হলে ভালো হয়? ওল্ড হলে, মানে যতটা সম্ভব ওল্ড। এমনটা নয় যে আবার চিন্তা করেন যে স্যার আমি তো আমার কাছে 6 মাস আগের একটা জিমেল আছে, এটা দিয়ে হবে না? হবে, ট্রাই করেন, হবে। তবে যতটা সম্ভব ওল্ড হলে ভালো হয়, 10 বছর 20 বছর 15 বছর। ওকে, তাহলে খুব দ্রুত অ্যাপ্রুভাল পাবেন। এখানে অ্যাপ্রুভাল পেতে হয় কার কাছ থেকে? গুগলের কাছ থেকে, যেহেতু এটা গুগলের প্রোডাক্ট। গুগলের কি ফ্রি প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্ট। তো আমরা এখানে লিস্টিং করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা সার্চ করব হচ্ছে জিএমবি লিখে। কি লিখে? জিএমবি। আচ্ছা, জিএমবি এর ফুল মিনিং কি জানেন আপনারা? গুগল মাই বিজনেস। আচ্ছা, পুরোটাই লিখে নিতে পারেন, গুগল মাই বিজনেস।
এই নেট কি সবার কানেক্ট করা? তো এখানে আমরা হচ্ছে এরকম কিছু একটা পাবো। হ্যাঁ, গুগল বিজনেস প্রোফাইল গেট লিস্টেড অন গুগল, এখানে যাব, অর্থাৎ business.google.com এ যাব। এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে, যেখানে লেখা আছে গুগল বিজনেস প্রোফাইল, রিটেল সার্ভিস রেস্টুরেন্ট, স্ট্যান্ড আউট অন গুগল উইথ এ ফ্রি বিজনেস প্রোফাইল, turn people who find you on Google search and map into new customer with a free business profile for your storefront or service area. Personalize your profile with photos, offer, post and more. এখানে গিয়ে এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছে যে আসলে প্রোফাইলটা আসলে এরকম হওয়া উচিত। ঠিক আছে, তো আমরা এখানে আসার পরে স্টার্ট নাওতে ক্লিক করব। স্টার্ট বিল্ডিং ইওর বিজনেস প্রোফাইল, স্টার্ট বিল্ডিং ইওর বিজনেস প্রোফাইল। ওই যে বলছিলাম কিছুক্ষণ আগে ন্যাপ, এনএপি, বিজনেস নেম। তাহলে বিজনেস নেমটা প্রথমেই প্রয়োজন। আচ্ছা, এখানে ধরে নেন একটা ক্লায়েন্ট আপনাদেরকে বিজনেস নেম দিয়ে দিল। হ্যাঁ, একটা বিজনেস নেম দিল, ফোন নাম্বার দিল, ক্যাটাগরি সবগুলো কিন্তু দিয়ে দিবে। যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাদেরকে এই ক্যাটাগরিগুলো কি করবে, দিয়ে দিবে। এখন ধরে নেন আপনারা নিজেদেরকে ব্র্যান্ডিং করবেন, নিজেদেরকে চিন্তা করতেছেন যে কেউ যদি এরকম কিছু একটা লাগে যে ডিজিটাল মার্কেটার অথবা বেস্ট ডিজিটাল মার্কেটার অথবা হচ্ছে বেস্ট এসইও এক্সপার্ট অথবা বেস্ট হচ্ছে অন পেজ এসইও এক্সপার্ট, কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট, ঠিক আছে, বা এসইএম এক্সপার্ট, সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যেই পড়ে। সার্চ ইঞ্জিনের মধ্যে এটা আসতেছে না? তো যে সমস্ত মার্কেটিং স্ট্র্যাটেজি ইঞ্জিনের মধ্যে, সার্চ ইঞ্জিনের মধ্যে আপনার বিজনেসকে গ্রো করাবে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সেটা হতে পারে গুগল, হতে পারে বিং, হতে পারে ইয়ান্ডেক্স, হতে পারে বাইজু। ওকে, তো আমরা ধরে নেন আমাদের নিজেদেরকে কি করব, প্রমোট করব বা ব্র্যান্ডিং এ পরিণত করব। তাহলে আপনাদের ওই যে ওই ব্লগারে যে নাম দিয়ে ক্রিয়েট করছিলেন ইউজার নেম, ধরুন ফ্রিল্যান্সার রোহান, সাপোজ ধরে নেন আপনার হচ্ছে ফ্রিল্যান্সার রোহান। হ্যাঁ, তো ওই ধরনের নামগুলো এখানে ইউজ করবেন। কি করবেন, ইউজ করতে পারবেন, সমস্যা নেই। অথবা দেখেন, অথবা এভাবে একটা সুন্দর নাম দিতে পারেন যে বেস্ট ডিজিটাল মার্কেটার, বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ দিলেন। দেওয়ার পরে এখানে একটা কোলন দিলেন, কোলনের পরে একটা স্পেস দিলেন, দেওয়ার পরে এখানে আপনাদের ফুল নেমটা দিলেন। এটা কিন্তু ব্র্যান্ডিং এর জন্য কাজে লাগবে। কিসের জন্য? ব্র্যান্ডিং এর জন্য। আপনার এখানে একটা কোম্পানির সার্ভিস রিলেটেড একটা নামও থাকলো, একটা নিচ থাকলো, পাশাপাশি আপনার নিজের নামটাও থাকলো। তার মানে এখানে দুইটা কাজ হলো। কয়টা কাজ হলো? দুইটা কাজ হলো। ওকে, একটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, একটা হচ্ছে বিজনেস ব্র্যান্ডিং। দুইটা হলো না? আচ্ছা, যখন আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন, যেমন ক্লায়েন্টের হচ্ছে একটা ল ফার্ম এলএলসি আছে, ধরেন না, লিখলো হচ্ছে যে অনেস্ট ল ফার্ম এলএলসি, তাহলে কোম্পানির নামটা কি হবে? অনেস্ট ল ফার্ম এলএলসি। ওকে, এরকম না? বিষয়টা কি বুঝতেছেন? তার মানে হচ্ছে যে যখন আমরা অ্যাকর্ডিং টু ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী ও যা যা ইনফরমেশন দিবে ওইভাবেই ক্রিয়েট করতে হবে। এখন আমি এটা দেখাইছি কেন? এটা আপনাদের বাস্তব জীবনে যেন আপনারা নিজেদেরকে গুগলে একটা এস্টাবলিশ প্রোফাইল বিল্ড করতে পারেন। ওকে, এখন আসেন, আমরা আমাদেরকে সাজেস্ট করবে যে এই ব্যাপারগুলো কি তোমার কিনা, বলতেছে এগুলো যে আছে অলরেডি। তো আমরা এখান থেকে জাস্ট হচ্ছে ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম, এই অপশনটা যদি সিলেক্ট করি, আমি লিখলাম বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ। ঠিক আছে, তো আপনারা এরকম দিতে পারেন, বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে এসইও এক্সপার্ট দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং, যেমন আমি হচ্ছে কি ট্রেনার। আমি যদি একটা কাজ করি যে আমার যদি একটা মনে করি যে ডিজিটাল মার্কেটিং ট্রেনার, যে আমার ফোকাস কি হচ্ছে যে কেউ ট্রেনার লিখে সার্চ করলে যেন আমাকে খুঁজে পায়। ঠিক আছে,
যে বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনার ইন বাংলাদেশ, এখানে আমার নামটা থাকলো, তারপরে না আমার জন্য ঠিক আছে। ওকে, আপনারাও একটা সময় যখন ট্রেনার হবেন তখন দিতে পারবেন, এটা আপাতত মার্কেটার দিবেন বা এক্সপার্ট দিবেন, মনে থাকবে। ওকে, ওটা তো আসবেই, অলরেডি লিস্টিং করা আছে, ট্রেনার তো নাই। আচ্ছা দেখেন এখানে বিজনেস ক্যাটাগরি দেখেন, এই ক্যাটাগরিতে যদি আমরা যাই, এইখানে অনেকে ভুল করি আমরা। এই ক্যাটাগরি কিন্তু এটা অ্যাকর্ডিং টু বায়ার্স নিশ অনুযায়ী ক্যাটাগরি দিতে হবে। মনে করেন একজন রিয়েল এস্টেট একটা পেজ, গুগল পেজ ক্রিয়েট করতে বলতেছে আপনাকে, যেটাকে আমরা জিএমবি বলতেছি। তাহলে রিয়েল এস্টেট বিজনেসের জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই রিয়েল এস্টেট এর যে ক্যাটাগরিগুলো আছে, যেমন রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্সি, রিয়েল এস্টেট স্কুল, রিয়েল এস্টেট অ্যাটর্নি, রিয়েল এস্টেট সার্ভেয়ার, রিয়েল এস্টেট অ্যাপ্রাইজার, এরকম অনেকগুলো আছে, তাই না? তো তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে? এক্সাক্ট ক্যাটাগরিটা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে। কি করতে হবে? জেনে নিতে হবে। ঘুমাচ্ছেন? তাহলে এখানে আমরা কি করব? আমাদের জন্য কোন ধরনের ক্যাটাগরি দেওয়া উচিত? তো আমরা কি ডিজিটাল মার্কেটিং যদি লিখি তাহলে কি আসবে? দেখেন তো, ডিজিটাল মার্কেটিং যদি লিখি আসে? নাই কিন্তু। তাহলে আমাদের কি লিখতে হবে? আচ্ছা আমরা যদি অনলাইন লিখি, অনলাইন মার্কেটিং, তারপর আসতেছে না, তাই না? আচ্ছা শুধু যদি মার্কেটিং লিখি, এই যে মার্কেটিং এজেন্সি আসছে, কিন্তু মার্কেটিং কনসালটেন্ট দিতে পারেন। যদি এটা ব্যক্তিগত ব্র্যান্ডিং এর জন্য হয় তাহলে মার্কেটিং কনসালটেন্টও দেয়া যেতে পারে। ইন্টারনেট মার্কেটিং সার্ভিস এটাও কিন্তু দেয়া যেতে পারে, ঠিক আছে? তবে ট্রাই করবেন মার্কেট রিসার্চার আছে, হিউম্যান রিসোর্স না, এগুলো দেওয়ার দরকার নেই। এই দুটোর মধ্যে কোনো একটা, যে মার্কেটিং এজেন্সি অথবা মার্কেটিং কনসালটেন্ট, এখানে কিন্তু এই দুটার মধ্যে কিন্তু নিহিত আছে। এখানে ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিসগুলো সেগুলো কিন্তু কি আছে? নিহিত আছে। তাহলে আপনারা মার্কেটিং এজেন্সি দেন, সমস্যা নেই, কারণ ইন ফিউচারে আপনাদের প্রত্যেকেরই একটা করে এজেন্সি থাকতেই পারে। আগে শেখেন, প্র্যাকটিস করতে দেবো তো। মার্কেটিং এজেন্সি যখন দিলেন, এরপর ডেস্টিনেশন লিখতে হবে। Do you want to add a location customer can visit like a store or office? বলতেছে যে ভিজিট করবে কি, মানে আপনার কি স্বপ্নের মতো স্টোর আছে? আগোরা নামে একটা নতুন সুপার শপ হচ্ছে, যেটা ঢাকায় অনেক বেশি জনপ্রিয়। আগোরার হচ্ছে মানে এদের রেড অফিস থেকে শুরু করে সবই অত্যাধুনিক। এগুলো তো এরা আসলে ওই সুপার স্বপ্নের মতোই, ওয়ান কাইন্ডস অফ। তো এখানে ভিজিট করে না ফিজিক্যালি। আপনাদের কি স্টোর কি ভিজিট করবে? আপনি তো অনলাইনে ফ্রিল্যান্সিং সার্ভিস দিবেন, তাই না? তার মানে আপনাদের ফিজিক্যালি আছে, স্টোর আছে, কিন্তু আপনার বসতবাড়িটাই তো স্টোর। আপনাদের বসতবাড়িটাই কি স্টোর। কেউ যদি আপনার সঙ্গে কনসালটেন্ট মানে সার্ভিসটা নিতে চায়, কনসালটেন্সি যেটাকে বলে, যে ভাই আমি আমার একটা স্টার্টআপ বিজনেস আছে, আমি শুরু করতে যাচ্ছি, আমি এটাকে কিভাবে ডিজিটালি প্রমোট করতে পারি, তার মানে আমার সঙ্গে কনসালটেন্ট করতে হবে। তো সেই কনসালটেন্সি নেওয়ার জন্য আপনাকে হয়তো একটা চার্জ দিল, হতে পারে না? তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এটা আমাদের আছে, যেহেতু আমাদের প্রত্যেকেরই বসত বাড়ি আছে। বসত বাড়ি নেই এমন কেউ আছে? মনে হয় না, তাই না? তাহলে হচ্ছে আমাদের সবারই কি আছে? ওকে, this location will show up on Google Map and search when customer are looking for your business. এখান থেকে আমরা ইএসএ ক্লিক করব, এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। Enter your business address, এবার লোকেশন, যেটাকে এনএ পেজে অ্যাড্রেস দিতে হবে। Add a location where customer can visit your business in person. এখান থেকে কান্ট্রি বা রিজিয়ন। আচ্ছা যখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করবেন, তখন তো পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আপনাদেরকে নক করবে না? আচ্ছা যখন আপনি মনে করেন যে আপনাকে একজন বেলজিয়াম থেকে নক করলো, আপনি কি বাংলাদেশ সিলেক্ট করবেন? তাহলে কি করতে হবে? একজন মনে করেন যে ভুটান থেকে বললো যে আমার একটা পেজ ক্রিয়েট করে দেন গুগলে, কি সিলেক্ট করবেন? ভুটান, তাই না? কারণ এখানে পৃথিবীতে যত কান্ট্রি আছে মোটামুটি সব ধরনের কান্ট্রি এখানে পেয়ে যাবেন। অ্যাকর্ডিং টু ইউর বায়ার্স বা ক্লায়েন্টস কান্ট্রি বা রিজিয়ন, এটা কিন্তু ওটাই সিলেক্ট করতে হবে। ওকে, স্ট্রিট অ্যাড্রেস বাইরের কাছ থেকে জেনে নেবেন, তারপরে সিটি বা পোস্টাল কোড।
এখানে আপনারা এনআইডি, আপনাদের যাদের এনআইডি আছে এনআইডির পিছনে দেখবেন সুন্দর করে লেখা আছে। কি লেখা আছে? সুন্দর করে অ্যাড্রেসটা লেখা আছে। প্রথমে ভিলেজ, তারপরে হয়তো থানা, তারপরে হচ্ছে জেলা, তারপরে হচ্ছে ডাকঘর, তারপরে ডাকঘরের একটা নাম্বার। এগুলো কোথায় লেখা? এটা কোথায় পাওয়া যায় বলুন দেখি? এনআইডির পিছনে পাওয়া যায়। এনআইডি নাই এমন কোন ব্যক্তি এখানে আছেন? সবার এনআইডি আছে না? ওকে, তাহলে এখানে আমরা স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় ধরে নেন আমি আমার বসত বাড়ির ইয়ে দিলাম SACIKSEAR। হ্যাঁ, আপনারা আপনাদের নিজের একটা দিবেন। ওকে, এর অ্যাড্রেস লাইন অপশনাল, এটা অপশনাল, এটা দিলেও হয় না দিলেও কোনো সমস্যা নেই। সিটি, যেটা সিটি সেটা দেন। পোস্টাল কোড ইউজ করেন আমাদের 5404 ক্যারেট কলেজ, রংপুর ক্যারেট কলেজ। ওকে, যাদের হচ্ছে 5400 মানে মেইন ডাকঘর তারা তো 5400 দিবেন। তারপরে আলমনগর আছে 5403 মনে হয়, মানে 5401, 5402, 5403, 5404, ঠিক আছে। এরকম 5405 আছে মানে কাউনিয়া সর্বত 5440। ও আচ্ছা, সার্চ করলে পাওয়া যায়। আচ্ছা, কারো যদি জিপ কোড জানা না থাকে এনআইডির পিছনে যাবেন অথবা লোকেশনের নাম লিখে সার্চ করবেন। এখানে লোকেশনের নাম লিখে, যেমন মনে করেন যে আলমনগর রংপুর পোস্টাল কোড লিখে সার্চ করেন। আলমনগর কি 5400? না, মনে হয় না। এই যে দেখেন, এই যে ডাকঘর অধিদপ্তর 5402, ঠিক আছে, 5402। ওকে, এখানে গেলে আপনারা দুনিয়া যত এই যে এসও এক, এই যে সদর কি এসও, এখানে সবগুলোই দেওয়া আছে রংপুর। হ্যাঁ, সবকিছু এখানে পেয়ে যাবেন। তার মানে জি পোস্টাল কোড যদি নাও জানেন তো সার্চ করলে জানা যাবে, তাই না? জানা যাবে না? ওকে, এখন দেখেন আইডি কার্ডের পিছনেও লেখা আছে 5404 দিলাম, এবার নেক্সট ক্লিক করব। এখন এখানে বলা হচ্ছে যে এই যে কিছুটা দেখাচ্ছে যে এগুলো কি আপনার কিনা। হ্যাঁ, মানুষ এগুলো দেখাচ্ছে, তো আমরা এখানে কি লিখবো যে হচ্ছে নন অফ দিস, দেওয়ার পরে নেক্সট ক্লিক করব। এরপর এখানে দেখেন মানে আমার বাসা থেকে আপনাদেরকে এবার ঘুরে নিয়ে আসি ম্যাপের মাধ্যমে। যাবেন তো নাকি? এই রমজান মাসে গিয়ে লাভ কি? আচ্ছা, এখানে দেখেন যে অ্যাডজাস্টে ক্লিক যদি করেন, অ্যাডজাস্টে ক্লিক করলে এইখানে দেখবেন আপনার বাসাটা যেখানে। হ্যাঁ, এখানে দেখেন রংপুরে যে পলিটেকনিক ইনস্টিটিউট, হ্যাঁ, সেন্ট্রাল রোড আছে, জুম্মাপাড়া আছে, এই যে রোকেয়া কলেজ আছে, জিএল রায় রোড আছে, তাই না, জেলা পরিষদ আছে। অ্যাকচুয়ালি আমাদের এলাকাটা তাহলে কোথায়, আমরা একটু জুম আউট বা জুম ইন করি তাহলে। পোস্ট অফিস রোড, ঠিক আছে, হোটেল নর্থ ভিউ, পলিটেকনিক, এইদিকে এই যে টাউন হল, এই যে দেখেন চিড়িয়াখানা দেখছেন। আচ্ছা, কেরামতিয়া মস্ক, পিটিআই, সবুজবাগ, হ্যাঁ, এই যে ঘাঘট ব্রিজ চলে আসছে। হ্যাঁ, এই যে আমরা যে আমাদের যে একটা পার্ক আছে না, সেনা পার্ক, সেখানে আচ্ছা, সেখানে বদরগঞ্জ রোডে চলে গেলাম না। হ্যাঁ, এই যে ঘাঘট নদী, আরে আমি তো খুঁজতেছি। আচ্ছা দেখেন, স্টপ, এখানে খেয়াল করেন, এই যে জুম আউট করে দেন। কি করবেন? রানীপুকুর চলে আসছি। আম্মাজান হোটেলে খাইছেন?
হ্যাঁ, বৈরাগীগঞ্জে বৈরাগীগঞ্জের বাজার চলে গেছি, তাই না? আচ্ছা, বেগম রোকেয়া মেমোরিয়াল রামপাট। এই যে দেখেন মডার্ন মোড়, এই যে এই যে যারা এতক্ষণ ধরে চিল্লাচিল্লি করলেন তাদের উদ্দেশ্যে দেখছেন কত দ্রুত চলে আসছি। এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যদি আমরা একটা জুম করি, লালবাগ রোড, তাই না? কারমাইকেল, লালবাগ, দর্শনা বা মডার্ন মোড়টা কোথায় গেল যেন? এখানে আছে। এই যে মডার্ন মোড়, তাই না? এখান থেকে আমাদের হচ্ছে রংপুর মডেল কলেজ, এই যে দর্শনা। হ্যাঁ, এখানে একটু যদি জুম করি হালকা পাতলা, কোথায় কোথায়? এই যে আলামিন বাজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শেখপাড়া বাজার। এই যে আমাদের বাসাটা কিন্তু আলামিন বাজারের এই যে পাশে। হ্যাঁ, তো মানে এখানে যা হচ্ছে মানে স্পেসিফিক ভাবে আপনাদের কোনো রিনাউন্ড কোনো জায়গাকে কিন্তু অলরেডি লিস্টিং করা আছে। এটা সহজভাবে বোঝার একটা ওয়ে, যে বিসাইড আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, যে আপনি একটা কলেজের পাশে আপনার বাসা বা একটা বাজারের পাশে বাসা, তাহলে সহজ হয়। তো কি করবেন, এইখান থেকে মনে করেন যে কোনো একটা জায়গায় গিয়ে আপনি কি করবেন, এইভাবে মার্ক করবেন, মানে এইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে নেক্সট ক্লিক করবেন। ডু ইউ হ্যাভ প্রোভাইড ডেলিভারিজ অর হোম অ্যান্ড অফিস ভিজিট, অর্থাৎ আপনি কি এমন কোনো মানে বিজনেস করেন যেটা আসলে হোম ডেলিভারি দিবেন? মানে আপনি যদি রেস্টুরেন্ট সাপোজ, তাহলে আপনার একটা রেস্টুরেন্ট বিজনেস আছে, আপনি খাবার হোম ডেলিভারি করে না অনেকে, স্পেশালি যারা আপুরা কি করে, ওই যে শুধু কেক। আপনার রেস্টুরেন্ট আছে, আপনার যদি এরকম কোনো রেস্টুরেন্ট থাকে, তো রেস্টুরেন্ট কি আপনি লিস্টিং করবেন অবশ্যই, ঠিক আছে? তো সেটা মানে ডু ইউ প্রোভাইড ডেলিভারিজ অর হোম এন্ড অফিস ভিজিট, মানে এমন কোনো সার্ভিস দিবেন যেটা অফিসে ভিজিট করে মানুষকে নিতে হবে। হ্যাঁ, মানে আপনি হচ্ছে ওই যে সরকারি যে ফ্যামিলি কার্ড দিচ্ছে না, আপনাকে একটা দায়িত্ব দেওয়া হলো যে আপনার বাসা থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন। পরের দিন দেখবেন ঘুর থেকে উঠে আপনার বাসায় লম্বা লাইন, আপনি রেজিস্ট্রেশন করে দিবেন বলছেন, তার মানে আপনার বাসায় এসে মানুষ ওই সার্ভিসটা নিচ্ছে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তাহলে আমরা এটা কি করতে পারি, আমরা এখানে প্রোভাইড ডেলিভারিজ আর হোম এন্ড অফিস ভিজিট, যেহেতু অফিস ভিজিটটা আমাদের সঙ্গে যায়, কেউ যদি কনসালটেন্সি নিতে চায় অফিসে ভিজিট করতে পারে না, তারপর নতুন ইএসসি ক্লিক করতে পারি, সমস্যা নেই। এরপর নেক্সট ক্লিক করব। অ্যাট দ্য এরিয়াস ইউ সার্ভ, অপশনাল, যদি এটা অপশনাল দেওয়াটা ভালো। এখন মনে করেন আমরা তো শুধুমাত্র লোকালি কাজ করবো না, আমরা ইন্টারন্যাশনালি কাজ করবো। এখানে আমার কথা আছে, যদি আমাদের বিজনেসটা হয় শুধু লোকালি, যেমন আমি হচ্ছে সার্ভিস দেবো, আমি লয়ার, আমি সার্ভিস দেবো শুধু রংপুর বিভাগে যত যে এটাতে, যেমন যারা মনে করেন যে আইনি সহায়তা যাদের প্রয়োজন, তাদেরকে আমি টার্গেট করে আমি হচ্ছে একটা বিজনেস পেজ ক্রিয়েট করলাম বা আমি ক্যাম্পেইন সেট আপ করলাম। তারপরে আমাকে রংপুর বিভাগের অডিয়েন্সকে ট্র্যাক করতে হবে বা রিসার্চ করে সেখানে সিলেক্ট করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। তো এখন আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে চাই সাপোজ, আমাদের তখন কিন্তু আমরা কি করতে পারি, এখানে যেমন হচ্ছে আমরা দিতে পারি ইউনাইটেড স্টেটস, কি দিতে পারি, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে বাংলাদেশও দিতে পারি, যে লোকাল মার্কেটেও কাজ করব আমরা, তারপর হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, বেশি দেওয়া দরকার নেই, অল্প কয়েকটা দেন, ফ্রান্স, এফআরএনসি, ফ্রান্স, জার্মানি, ইটালি, না ওইভাবে দেওয়ার দরকার নেই। তারপরে আমরা হচ্ছে স্পেসিফিক ভাবে কি করলাম, মেজর কিছু কান্ট্রির নাম দিলাম, তাই না? ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি, ওকে, আরো অনেক ল্যাটিন আমেরিকান কান্ট্রি আছে, তাই না? তাহলে এখানে থাক, নেক্সট ক্লিক করেন। এখানে দেখেন হোয়াট কন্ট্যাক্ট ডিটেইলস ডু ইউ ওয়ান্ট টু শো টু কাস্টমারকে দেখাতে চাচ্ছেন আপনি, হ্যাঁ, কোন ধরনের ইনফরমেশন। এই যে এখানে হচ্ছে আপনার ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য ওয়েবসাইট পাবেন, ডিরেক্টরি সাবমিশন যেটা, তার মানে এখানে আপনি যখন বাইরে কাজ করবেন, এইখানে ওই ব্যক্তির ওয়েবসাইটের লিঙ্কটা দিতে
হবে। তো এখানে আমরা একটা ভ্যালিড ফোন নাম্বার দেব। আমার কাছে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার দিয়ে ক্রিয়েট করা আছে, এই জন্য আমাকে ক্রিয়েট করতে দিবেন। আপনার নাম্বারটা আপনি নিজের জন্য ব্যবহার করবেন। আপনার কি দুটো নাম্বার বা আরো নাম্বার আছে? আচ্ছা আমি আমারটা দিয়ে ট্রাই করি। আমার টেলিটক নাম্বার আছে 01, না এটা এয়ারটেল দিয়ে দেখি, একটা রবি আছে অবশ্য 01-608। আচ্ছা খেয়াল করেন এখানে, আচ্ছা নাম্বারটা রিমুভ করা যাবে, আপাতত একটা ইউনিক নাম্বার দেন, এটা ওটিপি যেতে সমস্যা করবে। এটা ইউনিক, আপনি তাহলে আপনার একটা নাম্বার হচ্ছে নিজের জন্য ব্যবহার করবেন 01-6288-40-715। এখানে আপাতত মনে করেন যে আমার একটা ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে আসি। আপনারা আপনাদের নিজেদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন, মনে থাকবে? এখানে দিলেন, এরপরে দেওয়ার পরে এইখানে যে আরো কিছু ব্যাপার আছে দেখেন, চ্যাট অপশনাল বলতেছে, মানে আপনার সঙ্গে কথোপকথন করা যাবে কোথায়। এখানে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ দিতে পারেন। এখানে মনে হয় হোয়াটসঅ্যাপ আছে আর টেক্সট মেসেজ আছে। মানে টেক্সট মেসেজ কি হচ্ছে, আপনাকে এখানেই মেসেজ করা যায়, এটা কি জানেন? জিএমবির পেজের মধ্যেই কথোপকথন করা যায়। তো কেউ যদি চিন্তা করে যে না আমি হোয়াটসঅ্যাপে কথা বলবো না, আমি এখান থেকেই কথা বলবো, সম্ভব। ঠিক আছে, যেমন ফেসবুক থেকে যখন একটা অডিয়েন্সকে আমরা বাইরে নিয়ে যেতে চাই, একটা অ্যাড বানাইছেন আপনি, অ্যাডের মধ্যে দিলেন যে এই পারফিউমটা খুবই জনপ্রিয় একটা পারফিউম, হ্যাঁ, তো এখন কিনবে, এখন কেনার জন্য ওর প্রাইসটা আপনি দেন উল্লেখ করেন, তো অডিয়েন্সের খুব ইচ্ছা হলো সব জায়গাগুলো যে প্রাইসিংটা জানা। এখন সে ক্লিক করলো, দেখা যাচ্ছে আপনাকে ওই হোয়াটসঅ্যাপে নিয়ে যাচ্ছে, ও ফেসবুক থেকে যাবে না, ও নাসর বান্দা, ও ফেসবুক থেকে যাবে না, তার মানে আপনার একটা ইমপ্রেশন নষ্ট হলো। কি নষ্ট হলো? এবং ডলারও নষ্ট হলো। কিন্তু এই জন্য ইজি করতে হয়, যেখানে আসলে ইজিলি কমিউনিকেট করা যায়। যদি আপনি মেসেঞ্জার সিলেক্ট করতেন, ও কিন্তু অ্যাটলিস্ট একটা হাই লিখতো, আবার প্রাইস লিখতো, কারণ মেসেঞ্জারে কি ওই ফেসবুক থেকে বাইরে যাওয়া লাগে? ফেসবুকের ইন্টারনালি ভিতর থেকে মেসেঞ্জারে মেসেজ করে হাই অথবা প্রাইস লেখা যায়। এই জন্য এটা হচ্ছে ইউজার সাইকোলজি একটু বুঝতে হয়। ওকে, তাহলে আমরা এখানে টেক্সট মেসেজটাই দিলাম, আর এখানে আমরা কি করবো, যে মেসেজে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তো ধরে নেন এটার সঙ্গে দিলাম, অথবা এখানে আপাতত এটাই দিই, নাম্বারটা সেম রাখি, একাধিক নাম্বার আপাতত ইউজ করার দরকার নেই, সেম রাখার ট্রাই করেন, এরপরে নেক্সটে ক্লিক করেন। গেট ভেরিফাই নাম্বার, এটা ওটিপি যাবে, বলতেছে যে দুইবার ভেরিফাই করা যায়। এখানে আরো অপশন আছে অবশ্য। ফোন কোড, ফোনে একটা ওটিপি যাবে, ফোনে আলতু ফালতু এসএমএস থাকলে ডিলিট করে দেন, ফোনে যেন এসএমএস আসে, ওটিপি আসার মতো স্পেস থাকে। এখানে দুইবার ভেরিফাই করা যায়। এটা হচ্ছে বিজনেস ভিডিও, আপনাদের ওয়ার্ক স্টেশনের একটা ভিডিও করবেন, র ভিডিও, ফোন দিয়ে একটা ভিডিও করবেন। আপনার ছোট ভাই ছোট বোনকে বললেন আপনি কাজ করতেছেন, মনে করেন ল্যাপটপের সামনে অনলাইনে বা যেখানে বসে, আপনাদের তো বাসায় ল্যাপটপ ডেস্কটপ আছে, ওটা একটু সুন্দর করে ভিডিও করলো, আপনার বসত বাড়িটার সামনের একটা অংশ ভিডিও করা হলো, একটা ছবি তোলা হলো, ইন্টারনালি একটা ছবি, আমি তো এখন পাঠাইনি। তো এখানে দুইভাবে ভেরিফাই করা যায়। আবার আরেকটা অপশন আছে, মোর অপশনে গেলে আরো অপশন পাবেন। তো আমরা যদি ফোন কোডটা সিলেক্ট করি, ভেরিফাই লেটার আছে, আরো অপশন আসবে, সমস্যা নেই। ফোন নাম্বারটা আমরা কি করবো, সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবো। এরপরে এখানে টেক্সট মেসেজ আসবে, হ্যাঁ, তো আমরা যদি নেক্সটে ক্লিক করে দেখি টেক্সট মেসেজ আসে কিনা। 6 ডিজিটের একটা ওটিপি আসবে, সময় দেওয়া হবে 71 সেকেন্ড। 55-30-47 6 ডিজিটের একটা ওটিপি চলে আসছে। ট্রাই করবেন নির্ধারিত সময়ের মধ্যে ওটিপিটা দেয়া, লেট করা যাবে না। ওকে, এরপরে ভেরিফাই ক্লিক করব। ইউ আর বিং ভেরিফাইড বাই গুগল, কিন্তু এটা প্রপারলি ভেরিফাই হয় নাই।
It may take up to 5 days until your verification is reviewed. এটা 5 দিন পর্যন্ত রিভিউতে থাকে। কয়দিন পর্যন্ত? এখন এরপর নেক্সটে ক্লিক করেন। অ্যাড ইউর সার্ভিস। এখানে আপনি সার্ভিসগুলো অ্যাড করতে পারেন। আপনি কি কি সার্ভিস দিবেন? অ্যাড কাস্টম সার্ভিসেস, এখানে যাবেন। ধরে নেন আমরা এসইও সার্ভিস দেব। কি দিব? এসইও। তারপর অ্যাড সার্ভিসে যান, তারপর এসইএম সার্চ ইঞ্জিন, হ্যাঁ, এরপর অ্যাড সার্ভিসে যান। তারপর হচ্ছে ধরে নেন আমরা ওয়ার্ডপ্রেস শিখছি, তাই না? ওয়ার্ডপ্রেস সার্ভিস দিব। তারপর হচ্ছে এখানে আর যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যেগুলো আপনাদেরকে শেখানো হবে, লিড জেনারেশন, তারপর ওয়েব স্ক্রাপিং, ঠিক আছে? এরপর হচ্ছে লোকাল এসইও, তারপর Google Ads campaign, তারপরে Facebook Ads campaign, ঠিক আছে? এখানে আরো অনেক অ্যাড করা যায়। তারপর তো আমি এই একটা অ্যাড করে দিলাম। এরপর নেক্সট ক্লিক করলাম। 34 এখানে খেয়াল করেন আমাদের এগুলো কিন্তু আবার আমরা ওপেন ক্লোজ করতে পারি, হ্যাঁ, ওপেন ক্লোজ। যেমন হচ্ছে আমরা চাইলে যে এটা যেমন হচ্ছে আমাদের যে হ্যাশট্যাগ 9টা থেকে 5টা পর্যন্ত মনে করেন যে ওপেন থাকে, তো সেটা কিন্তু আপনারা দিতে পারবেন। যেমন আমি যদি এখানে দেই হচ্ছে এখানে 9 যে সকাল 9টায় শুরু হবে, বিকাল 5টায়, তাহলে 5 PM হবে, তাই না? কি হবে? 5 PM। মানে এইভাবে মানে অফিসের যে ওপেন এবং ক্লোজ আওয়ার, এটাকে কি করতে পারবেন? ম্যানেজ করতে পারবেন। ওপেন এবং ক্লোজ কটার দিকে শুরু হয়, কটার সময় বন্ধ হয়। অনেক অফিস দেখবেন যে হচ্ছে পার্ট টাইম 9টা থেকে 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত, তো সেটা অপারেট করা যায়। কিন্তু আমরা যারা ফ্রিল্যান্সার, আমাদের কি কোনো টাইম আছে? আনলিমিটেড। এর জন্য 24 ঘন্টা অনলাইনে থাকি। এর জন্য আমরা কি করব? আমরা জাস্ট হচ্ছে এখানে যে ওপেন করি, এখানে হচ্ছে একটা বিষয় আছে, এটা কেটে 24 আওয়ার্স দিতে পারবে। 24 ঘন্টা আপনি অনলাইনে থাকেন, ঠিক আছে? সানডে মানডে এখানে দেখেন এই যে 24 আওয়ার্স, ওকে। ওকে দিলেন। যেহেতু আমরা মুসলমান, ফ্রাইডে আমাদের কি এটা বন্ধ, এটা কোনো কাজ কর্ম না, ঠিক আছে? তবে দেওয়া যেতে পারে, সমস্যা নেই, এটা দিতে পারেন, ওকে। এখন দেখেন আমরা হচ্ছে মোটামুটি এগুলো দেওয়ার পরে আমরা নেক্সট ক্লিক করলাম। এরপরে আছে বিজনেস ডিসক্রিপশন। এটা মোস্ট ইম্পর্টেন্ট এসইওর জন্য, ঠিক আছে? বিজনেস ডিসক্রিপশনটা কি মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আপনাদেরকে এসইও ফ্রেন্ডলি হচ্ছে খুব সুন্দর করে বায়ো লিখতে হবে 750 ক্যারেক্টারের মধ্যে। যেহেতু আমাদের ক্লাসটা অনেক লং হচ্ছে, 12টা 36 বেজে গেছে, হ্যাঁ, এইখান থেকে আরো অনেক কাজ আছে যেগুলো সামনের দিন দেখা